পুরনো কলকাতায় অন্যতম বিনোদন ছিল জুয়া খেলা। তখনও এখানে গলফ ক্লাবের জন্মই হয়নি। আর বন্য শুয়োরটা অস্বীকার করতে যেতে হতো শহর থেকে 15 মাইল দূরে বাঁকড়াহাটে। চিতাবাঘ শিকার করতে হলে আরো অনেক দূরে। কিন্তু জুয়ার জন্য কলকাতার মধ্যেই ছিল সেলভিস ক্লাব। সেটা ছিল একেবারে জুয়ারিদের ঠেক। বিকেলে চা পানের পর থেকেই সেই যে গান বাজনা আর তাসের আসর বসত, সেটা চলতো সেই রাত 10টা পর্যন্ত। তবে শুধু সাহেবরাই নয়, মেমরাও মেতে উঠত এই জুয়া খেলায়। কিন্তু জুয়া খেলার এমন বারবারন্ত দেখে টনক নড়ল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তা ব্যক্তিদের। অতিরিক্ত জুয়া খেলার ফলে যদি সকলে উশৃঙ্খল হয়ে যায়, তাই লন্ডনের মতো নিয়ম চাপানো হয়েছিল কলকাতাতেও। কেউ 10 পাউন্ডের বেশি জুয়া খেলতেই পারত না, আর খেলে ধরা পড়লে চাকরি থেকে বরখাস্ত তো হতোই, এমনকি লন্ডনগামী জাহাজেও উঠিয়ে দেওয়া হতো।